তো হ্যালো ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? অল্প কিছু সময়ের জন্য তো তোমাদের এই ভাই ব্যাক। তো হে গাইস, আজকে তোমাদের একটি ভালোবাসার ইমোশনাল গল্প শোনাবো। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। গল্পের নাম নীলখাম আর অপূর্ণ ঠিকানা। শহরের ব্যস্ত রাস্তার এক কোণে ছোট একটা কফি শপ। অর্ক গত 5 বছর ধরে প্রতি শুক্রবার ঠিক বিকেলে 5টায় এই দোকানের জানালার ধারে টেবিলটাতে এসে বসে। তার সামনে থাকে দুটো কফি, একটা ধোয়া ওঠা ব্ল্যাক কফি, অন্যটা কোল্ড কফি উইথ এক্সট্রা চকলেট চিপস। অর্ক তার কফিটা শেষ করে ফেলে, কিন্তু অন্য কাপটা বরফ গলে জল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে। 5 বছর আগে এই টেবিলে বসেই নীলিমা তাকে বলেছিল, অর্ক, যদি কোনোদিন আমি হারিয়ে যাই তুমি কি আমাকে খুঁজে নেবে? অর্ক হেসে বলেছিল, পাগলি, তুমি হারাবে কেন? আর হারালেও আমি ঠিক খুঁজে নেব তোমাকে। নীলিমা হাসেনি। সে একটা নীল রঙের খাম অর্কর হাতে দিয়ে বলেছিল, এটা এখন খুলবে না। যেদিন মনে হবে তুমি আমাকে একদম ভুলে যাচ্ছ সেদিন খুলবে। তার ঠিক 3 দিন পর এক বর্ষণ মুখ সন্ধ্যার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নীলিমা চিরতরে হারিয়ে যায়। অর্ক তাকে খুঁজে পায়নি, কারণ নীলিমা এমন এক জায়গায় চলে গিয়েছিল যেখান থেকে ফেরার আর কোনো রাস্তা নেই। অপেক্ষার প্রহর। অর্ক নীলখামটা কোনোদিনও খোলেনি। সে নিজেকে কথা দিয়েছিল সে নীলিমাকে কোনোদিনও ভুলতে দেবে না। নীলিমার পছন্দের কোল্ড কফিটা সে প্রতি সপ্তাহে অর্ডার করে, যেন নীলিমা তার সামনেই বসে আছে। একদিন কফি শপে অর্কের পাশে এক বৃদ্ধ ভদ্রলোক বসলেন। তিনি অনেকক্ষণ ধরে অর্ক আর সামনে পড়ে থাকা অবহেলায় গলে যাওয়া কোল্ড কফিটার দিকে তাকিয়েছিলেন। তিনি মৃদু সুরে বললেন, বাবা, স্মৃতি আগলে রাখা ভালো, কিন্তু স্মৃতির ভারে বর্তমানকে পিষে ফেলা তো জীবনের নয়। অর্ক বিষণ্ণ হাসল। কিছু স্মৃতি পিষে ফেলার জন্যই হয় দাদু। আমি ওকে কথা দিয়েছিলাম খুঁজে নেব। আমি আজও ওকে খুঁজছি, কফির গন্ধে, বৃষ্টির শব্দে। ভদ্রলোক পকেট থেকে একটি পুরনো ডায়েরি বের করলেন। ভালোবাসা মানে শুধুই সাথে থাকা নয় বাবা, ভালোবাসা মানে তাকে মুক্ত করে দেওয়া। তুমি তো ওকে এই কফি কাপের মাঝেই আটকে রেখেছো। সেই নীলখাম। সেদিন রাতে অর্ক বাড়ি ফিরে ড্রয়ার থেকে সেই ধুলো জমা নীল খামটা বের করলো। 5 বছর পর খামটা খুলতেই একটা মিষ্টি পারফিউমের ঘ্রাণ নাকে এলো, নীলিমার প্রিয় ঘ্রাণ। ভেতরে একটা ছোট চিরকুট ছিল, তাতে লেখা, প্রিয় অর্ক, আমি জানি তুমি আজ পর্যন্ত এই খামটা খোলনি, কারণ তুমি আমাকে ভুলতে পারো না। কিন্তু অর্ক, ভালোবাসা মানে তো একা একা এক সমুদ্র শোক বয়ে বেড়ানো নয়। আমি যখন থাকবো না তখন আমার হয়ে তুমি আকাশ দেখবে, আমার হয়ে তুমি হাসবে, আর আমার হয়ে তুমি অন্য কাউকে ভালোবাসবে। আমাকে মনে রাখার জন্য কফির কাপের প্রয়োজন নেই। আমি তো তোমার নিঃশ্বাসেই আছি। তুমি ভালো থাকলেই আমি বেঁচে থাকবো। ইতি তোমার, নীলু। এক নতুন সকাল। পরের শুক্রবার। ঘড়িতে বিকেল 5টা বাজে। কফি শপে অর্ক এলো, কিন্তু আজ সে জানালার ধারের সেই টেবিলে বসেনি। সে আজ মাঝখানের একটা টেবিলে বসলো, যেখানে অনেক মানুষ হাসাহাসি করছে। ওয়েটার এসে অভ্যাসগতভাবে জিজ্ঞাসা করলো, স্যার, আজ কি সেই দুটো কফি দিব আপনাকে? অর্ক মাথা নেড়ে একটু হাসলো, বলল, না, আজ থাক, শুধু আজকে একটা ব্ল্যাক কফি দাও। আর ওই জানালার টেবিলে যে ছোট মেয়েটা মন খারাপ করে বসে আছে তাকে আমার পক্ষ থেকে একটা কোল্ড কফি দিয়ে আসো। অর্ক বুঝলো, নীলিমাকে খুঁজে পাওয়ার মানে তাকে আঁকড়ে ধরে রাখা নয়, বরং তার ভালোবাসাটা অন্যের মাঝে ছড়িয়ে দেওয়া। জানালার বাইরে তখন গোধূলির আলো। অর্কর মনে হলো নীলিমা দূর আকাশের কোথা থেকেও তাদেরকে দেখে মুচকি হাসলো। তো গাইস, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। তো যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তারা প্লিজ কমেন্ট করবেন এবং ফলো দিয়ে যাবেন। তো বেশি কথা না বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো আল্লাহ হাফেজ গাইস, সবাই ভালো থাকবেন।